আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের দিনটা আমার কেমন কাটলো এই কোরবানির ঈদ, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সকালে আমি সব সময়ের মতোই আর কি হচ্ছে আরশ রিজিক এবং ওর বাবার জামা কাপড় আমি আগের রাতে আর কি সব কিছুই করে রাখছিলাম। আমার ছেলে তো একদম ঘুমে ঝিমাচ্ছে, ওকে একটু আমি রিল্যাক্স করার চেষ্টা করতেছিলাম। বাবার সাথে নামাজ পড়তে যাবে, এখন বাবা ছেলে আতর লাগাচ্ছে, নামাজের জন্য আর কি প্রিপারেশন নিচ্ছে, ওরা বের হয়ে যাবে। তারপর আমি একটু নাস্তা টাস্তা বানাবো। আগের দিন রাতে আমি ডেজার্টগুলো বানায় রাখছিলাম, আর আমি আমার বাসার উপর থেকে দেখতেছিলাম, বারান্দা থেকে আমাদের গরুটা ফেলা হয়েছে, এখন কোরবানি দিচ্ছে আল্লাহর নামে। আর আপনার ঈদটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, সবাই কেমন আছে। আর আজকে অনেক দিন পর একটা ভ্লগ নিয়ে আসছি, অনেক অনেক দিন ধরে আর কি ভ্লগে অ্যাক্টিভ নাই। এর মধ্যে হচ্ছে আম্মু চলে আসছে, আসার পর আমরা একসঙ্গে সবাই নাস্তা করলাম সকালের। আম্মুকে আর কি বলছি যে উপরে চলে আসো, আমরা একসাথে একটু নাস্তা করি। আর এখানে সেমাই, তারপর ম্যাঙ্গো কাস্টার্ড, তারপর হচ্ছে চটপটিটা আমি সবসময় হচ্ছে ঈদের দিন আর কি বানানোর ট্রাই করি। রাজু ঈদের দিন চটপটি খেতে অনেক পছন্দ করে। আর নুডলস রান্না করছিলাম বিফ দিয়ে, খুব খুব টেস্টফুল হয়েছিল। আর এখন আমরা সব কিছু আর কি একটু হালকা পাতলা আর কি নাস্তা করব। নাস্তা করে তারপর এখানে তো নিচে গরু ফেলেও দিছে, মানে কোরবানি হয়ে গেছে, মাংস কাটাকাটিতে সবাই ব্যস্ত। আমি এখানে কিছু স্ন্যাপ নিয়ে নিচ্ছি, আমার আম্মুর, তারপর রিনভি এখানে খাওয়া দাওয়া করতেছিলাম। আর নিচে সব ছেলেরা ওইখানে গরুর মাংস নিয়ে ব্যস্ত। আর এর মধ্যেই রাজু আমাকে মানে কলিজাটা পাঠিয়ে দিছে আগে রান্না করার জন্য। ঈদের দিন আমি সবসময় ফ্রেশ কলিজাটা রান্না করার ট্রাই করি। রোস্টের জন্য সব কিছু ভেজে টেজে নিলাম। আর খুব মানে অনেকখানি পরে রাজু আসছে হুট করে, মানে কসাইদের একটু ব্রেক দিছে, এর মাঝে এসে একটু নাস্তা করে গেছে হালকা পাতলা। রোস্ট আর কলিজাটা অলমোস্ট আমার হয়ে গেছে। আর রিজিকের জন্য যে খাসিটা নিয়ে আসছিল আরও রিজিকের জন্য, সেটা এখন ফালাবে। তাই রিজিকের ঘুম থেকে উঠে যেভাবে ছিল ওইভাবে নিয়ে গেছি। ছেলেকে পাঞ্জাবি পরানোর কোনো সুযোগই পাই নাই। এখানে ওর খাসিটা কি ফেলানো হচ্ছে, সেটাই ওর একটু মানে ভয় পাচ্ছে ধরতে, তাই আমি ওকে কাছে নিয়ে গেলাম, একটু আদর করে দিচ্ছিল। মানে এগুলো হচ্ছে একটু বাচ্চাদের খুশি। আমার বাবাও যখন ছোট ছিলাম সব সময় আমাদের জন্য একটা খাসি এনেই দিত। এখন রিজিকের বাবা হচ্ছে রিজিক আর আরশের জন্য মানে একটা খাসি এনে দেয় সব সময়, জোরে একটু এটা হাতায়, তারপর হচ্ছে দেখে। আর এখানে আমি একটু নিচে নিয়ে আসছি রিজিককে, মানে নিচে দেখবে ওর খাসিটা। আর হঠাৎ করে একটু পরে হচ্ছে বৃষ্টি আসা শুরু হয়েছে। আমার ছেলেটা মাশাল্লাহ অনেক এই বয়স থেকেই খুবই কি বলবো মানে রোমান্টিক টাইপের। আমাকে মানে কিচেনে রান্না করতেছিলাম, হাত ধরে নিয়ে আসছে, মা দেখো রেইন হচ্ছে, আমরা রেইন দেখবো। তারপর ওর সাথে একটু আমি বৃষ্টি দেখলাম, অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর মনে হয়েছে যে একটু ভিডিও নেই। ঝুম বৃষ্টি হয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছিল না। এখানে মাংসটা আসার আগে আমি আবার পোলাওটা মানে একটু বসায় দিছি। এর মধ্যে আর কি মাংস বন্টন করতেছিলাম, মাংস আসতেছিল। এখানে আমি কি কি মাংস রান্না করবো, আইটেম রান্না করবো, এগুলো নিচ্ছিলাম। একটা হবে গরুর রেজালা, আর হচ্ছে গরুর কি বলে খাসির রেজালা, গরুর লাল মাংস, তারপর হচ্ছে জিঞ্জার বিফ। মানে অলওয়েজ হচ্ছে এরকম আইটেম, মানে গরুরই 3-4টা ভেরিয়েশন, যতগুলো আর কি আইটেম বের করা যায়। রাজুর আবার অল্পতে মন ভরে না, সব সময় দেখা যায় আমার অনেক টাইপের, মানে নর্মালি মানুষ কি করে একটা ঝাল মাংস রান্না করে তাই তো, বা একটু রোস্ট, কিন্তু ওর মানে গরুর আমাকে বলতে থাকে রেসিপি বের করে কী রান্না করবা আর কী রান্না করবা। তো এর মধ্যে মেহমানও চলে আসছে, আমার বড় ননাসের মেয়ে। আর এই তো আমাদের ছোট্ট নতুন সদস্য, ও আসছে, মানে মাশাআল্লাহ একটা কিউটের ডিব্বা হয়েছে। উনি হচ্ছে আমার মিতু আপুও চলে আসছে। আসার পর একটু আমরা গল্প গুজব করতেছিলাম, সবাইকে হচ্ছে আমি মানে ওয়েলকাম ড্রিঙ্কসটাও দিয়ে দিছি। এক এক করে আমার সব গেস্ট চলে আসছে, মামা আসলো, তারপর হচ্ছে ভাইয়ারা বাকি আছে, মানে আমার ভাসুর। আপনারা দেখতে থাকেন আর আমি তো মানে পরিচয় হইতে থাকেন আমার পরিবারের সাথে। তো এই আজকের দিন কি মানে মেহমান যখন আসে তখনই আমার দিনগুলো অনেক ভালো কাটে। মানে সব সময়ই আমার গেস্ট আসলেই আমার হচ্ছে আমি অন্যরকম একটা শক্তি পাই। আর ছোটবেলা থেকেই হচ্ছে আম্মুকে দেখে আসছি, আর নিজেরও খুব ভাল লাগে এখন। আর আমাকে সবাই এত ভালোবাসা দেয়,
আমার এতে তো আরও বেশি ভালো লাগে। আর ভাবি একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই আসতে লেট করে ফেলছে, ব্যাপার না, কোনো সমস্যা নাই। আজকে খাওয়া দাওয়া করা একদম ভাবিকে সুস্থ করে দিব। এই আর কি অবস্থা, খুব ফান করলাম, খুব মজা করলাম। তারপর এই হচ্ছে মানে আপুর আপন ভাইয়ের বউ আর আমার চাচা শ্বশুরের মানে ছেলে মেয়ে ওনারা। তো এখানে ভাবিদেরও আর কি লাচ্ছি দিয়ে দিছিলাম, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানাইছি। তো এই আর কি সবাই খাচ্ছিল, মানে এখন খাওয়া দাওয়া করতে বসবে। আমি সব কিছু বেড়ে নিছি। এটা হচ্ছে খাসির রেজালা, তারপর রোস্ট, পোলাও, কলিজা, গরুর ঝাল মাংস, তারপর আদা দিয়ে গরুর মাংস, আর হচ্ছে গরুর মাংসর কোরমা। এই সব কিছুই আমি বেড়ে দিছি। আর কোরবানির ঈদ যেহেতু মাংসর আইটেমই থাকবে, এটাই স্বাভাবিক, এর মধ্যে আর কি মাছ চলেই না। তাই আমি মাংসই হচ্ছে সব আইটেম, মানে যতটুকু রান্না করা যায় এগুলো আমি রান্না করছি। তো সবাই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করে আমরা মানে আজকে অনেক ভালো একটা দিন কাটাবো। বোরহানিটাও আমি বানাইছি, আমি আগের দিন রাতে বোরহানিটা বানিয়ে রাখছিলাম, খুব মানে ঠান্ডা ছিল। আর বোরহানি তো অলওয়েজ যে কোনো ড্রিঙ্কসই ঠান্ডা থাকলে খুব ভাল লাগে। আব্বু আসছে, আমার ভাইয়াদের সাথে সবার সাথে গল্প করতেছে। মানে আমার পরিবারটা সবাই হচ্ছে খুব ফ্লেক্সিবল, সবাই সবার সাথে একদম ছোট থেকে বড় পর্যন্ত সবাই খুব ইজিলি মিশে যেতে পারে সবার সাথে। আর এই তো দেখতেছেন যে আপুই গেস্ট হয়ে এসে তার ভাইয়ের বাড়িতে আপুই সবাইকে বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। মানে সবাই হচ্ছে অন্য রকম, মানে সবার মন মানসিকতা আল্লাহর রহমতে। তো আপনি দেখবেন, আপনি যে নিজে যদি ভালো হন, আপনার আশেপাশের মানুষও ভালো হবে। আর আপনি যদি অন্যের দোষ খুঁজে বেড়ান, দেখবেন যে আপনার আশেপাশের মানুষগুলোও হচ্ছে সবসময় এরকম কনজারভেটিভ কেমন টাইপের যেন হবে। তো যাই হোক, ওইগুলো নিয়ে আমরা কথা না বলি। আজকের দিনটা কেমন কাটলো আমার, সেটাই আপনারা সবসময় দেখেন। আর আজকে এখনও হচ্ছে দেখবেন, আর আজীবন দোয়া করবেন যে আমার লাইফটা যেন অলওয়েজ এরকম ভালো হয়। আমার পাশের মানুষের কাছ থেকে আমি অলওয়েজ যেন এরকম বেশি বেশি দোয়া এবং ভালোবাসা আমি পেতে থাকি। আর আপু তো এই মাংসটা অনেক পছন্দ করছে, এটা একদম বিয়ের আগের থেকে, মানে আমার বুঝ হওয়ার আগের থেকে আমার আম্মু সবসময় এটা বানায় ঈদের মধ্যে। তো এইটা হচ্ছে আমার খুব পছন্দের, মানে কিছুই দিতে হয় না এটাতে। আদা যাই হোক, ওইটার রেসিপি আমি অন্য এক সময় বলবো না, কিন্তু অনেক মজা। আপনারা আর কি বানায় খাবেন, ট্রাই করবেন, অনেক দিন আমি দেখাবো এটার রেসিপি অবশ্যই, বা ট্রাই করবো নেক্সট ঈদে দেখাতে। এখানে সবাই খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে এই আমাদের কিছুদিন আগে যে 1 বছর আগে প্রোগ্রামটা গেল আরশ রিজিকের মুসলমানের, সেই হচ্ছে প্রোগ্রামটা সবাই দেখতে বসে গেছে। আপু আবার মাঝে দিয়ে আমার মানে আমাদের সবার একটা ছবি তুলে নিচ্ছিল। আর এখানে যত ডেজার্ট ছিল আমি সামনে রান্না করছিলাম, এগুলো সব কিছুই আমি ভিডিও নিয়ে নিলাম। এখন সবাই নাস্তা করবে, নাস্তা করে তারপর সবাই সবার বাসায় চলে যাবে। আর এটাই হচ্ছে সবচাইতে মানে আমার কাছে ইমোশনাল একটা মুহূর্ত, কারণ আমার ভাল লাগে সব সময় সবাই থাকবে, ঘরটা আমার ভরা ভরা থাকবে, আমি চাই সব সময় এরকম। তো যাই হোক, ভাইয়াদেরও মেনি মেনি থ্যাংক ইউ, কারণ এত ব্যস্ততার মধ্যেও সবাই আসছে, আমার কথা রাখছে, এটা হচ্ছে বড় বিষয়। ভাইয়াকে তো অনেক কষ্ট করে রাজি করাইতে হয়েছে, প্লিজ প্লিজ ভাইয়া আসবেন, সবসময় তো বিজি থাকেন। মানে সবারই হচ্ছে একটাই কথা, সবসময় বিজি থাকি, বাসায় একটু রেস্ট করব, এই আর কি। যেমন আমারই তো এখন আর বাহিরে যেতে ভালো লাগে না, মন চায় বাসায় একটু রেস্ট করতে। তো সবারই একই অবস্থা। তো এর মধ্যেও আমার বাসায় সবাই আসছে, তো এই জন্য আমি বললাম যে আই এম সো লাকি যে আমার কথাটা রাখছে এবং আমার কাছে আসছে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এখানে সবাই হচ্ছে সবার মতো বেড়ে বেড়ে খাচ্ছিল, কাউকেই আমার বেড়ে দিতে হয় না আল্লাহর রহমত। আর আমি বলছিও যে সবাই হচ্ছে নিয়ে খাবে, মানে আমার এতে কোনো প্যারাই নেই, কোনো কষ্টই নেই। এখানে আমি চা বানাচ্ছিলাম বড় একটা পাতিলে সবার জন্য, এখন আমরা একটু চা খাবো, যেহেতু সবাই খুব মানে কি বলবো, এটা তো একটা টায়ার্ডনেস কাজ করে, দুপুরবেলা আসছে সবাই। তো এখানে সবাই চলে যাচ্ছে, অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে। ভাবি আমার কাছ থেকে বিদায় নিচ্ছিল, আর চাচা অনেক অসুস্থ, কাকা আসতে পারে নাই। আর আমার ছেলে যাবে হচ্ছে ওর ফুপুর, বড় ফুপির সাথে ওর ফুপুর বাড়িতে, তাই ও অনেক অনেক খুশি। আর এখানে হচ্ছে আমি বিদায় নিচ্ছিলাম সবার সাথে। সবাই হচ্ছে আমার ব্লগটা একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনারা সব সময় শেয়ার করে দিবেন। আজকে অনেক দিন পর একটা ব্লগ খুললাম, তো আমার হাজব্যান্ড বলতে
বলতেছে যে অনেক দিন ধরে ব্লগ ছাড়া হচ্ছে না, একটু একটু করে স্ন্যাপ নিও, কিছু ভিডিও ছাইরো, কারণ অনেক দিন ধরে কোনো ধরনের ভিডিও করাও হচ্ছে না, ছাড়াও হচ্ছে না। এখন ভাইয়ারা চলে যাবে একটু পর। ময়না আপু, মুন্নিয়াপু, মানে সরি মুন্নিয়াপু তো নাই, মুন্নিয়াপু আবার আজকে গেছে হচ্ছে মানে ঈদের দিনই কোরবানি দিয়ে আপু চলে গেছে মালয়েশিয়াতে। অনেক মিস করছি, কারণ রাজু তো একদম যেতে পারে না, মন খারাপ, কারণ প্রতি বছরই দেখা যায় আমরাও কোরবানি দিয়ে কোনো না কোনো দেশে যাওয়া হয়। এবার যেহেতু আমার ছেলেরা অনেক মানে বড় হচ্ছে, একটু একটু করে এখন থেকে ওরা ঈদ শিখতে মানে বুঝতে পারে, তাই ওদের জন্য আমরা কোথাও যাইনি। 1 মাস আগেই আমরা নেপাল থেকে ঘুরে আসছি, মানে 2 মাস আগে। তাই এই ঈদে আমরা কোনো ধরনের কোনো প্রোগ্রাম করিনি, যে এবার ঈদটা শান্তির মতো বাংলাদেশেই করব। আর এই যে যেহেতু আস্তে আস্তে করে বড় হচ্ছে, এখন থেকে আমরা ট্রাই করব যে বাংলাদেশেই কোরবানির ঈদ করতে, কারণ বাচ্চারাই তো অনেক কিছু শিখতে পারে। আর আম্মু তো একদম ইমোশনাল হয়ে গেছে, আম্মুর নাতিকে বিদায় দিচ্ছে, মনে হচ্ছে যে অন্য একটা এলাকায় মানে অন্য দেশে চলে যাচ্ছে এই অবস্থা। তো নাতির সাথে কোলাকুলি আর বিদায় নিচ্ছে। আমার বাচ্চাটা কত বড় হয়েছে মাশাআল্লাহ, নিজের ব্যাগ নেওয়াও শুরু করে দিছে। আল্লাহ, এটাই ভাবতে মানে অবাক লাগে। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য এবং আমার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে অন্য একদিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।